স্কুলে না কালকে পরীক্ষা পাই স্যার পরীক্ষার ফিস চাইছি। বাবা আমার কাছে তো এখন টাকা নাই, তো পরীক্ষার ফিস কত? 300 টাকা। আচ্ছা বাবা, তোমার তো 300 টাকা লাগবে না? আচ্ছা তুমি পরীক্ষার প্রস্তুতি নাও, আমার তো কত টাকা লাগে তো দেখি কারোর কাছে পাওয়া যায় নাকি ব্যবস্থা করি। তুমি পরীক্ষার প্রস্তুতি নাও। হ্যাঁ, তোমার তো বাবা নাই, আমি তো তোমার বাবার মতোই। আচ্ছা তুমি পরীক্ষার প্রস্তুতি নাও, আমি দেখতেছি। ঠিক আছে। আচ্ছা। কি দিনকাল পড়লো, এলাকার মধ্যে রাজা রংবাজ চাঁদাবাজ নেশাখোর ভরে গেল। মেম্বার সাহেব কিছু একটা করেন আপনি? ছাতায় ওনাকে রৌদ্রের মধ্যে মাথা ঘুরে যেতেছে, ছাতায় ওনাকে ছাতা ফোটাও। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো। কি অবস্থা? আপনাকে তো কিছু কথা বলতে চাইলাম। বলো। এই যে আমার ভাতিজাটা তো বাবা নাই, তার মানে পরীক্ষা দেওয়ার জন্য কিছু টাকার দরকার, আপনার কাছে আসলাম, কিছু যদি সাহায্য করতেন। আচ্ছা ওগুলো তো আমি করি না, আমার তো একটা ইয়ে আছে, আমি যেভাবেই করি লেনদেন করি, এটা ওর কাছ থেকে শুনে নাও। বলো কিভাবে আমি লেনদেন করি বলো। মেম্বার সাহেব বলো। দেওয়া যায় তো টাকা? দেওয়া যায়? হ্যাঁ দেওয়া যায়। কি সত্যি রাজি? হ্যাঁ 7 দিন। কি আকাশ মিয়া দিতে পারবা 7 দিনের মধ্যে? হ্যাঁ মেম্বার সাহেব, 7 দিনের মধ্যে আমি টাকা দিয়ে দেবো। কি টুটু মিয়া তো দেওয়া যায়? হ্যাঁ দেওয়া যায়। আচ্ছা তে দিয়ে দাও। কত টাকা নেবো? দাম 1500। 1 2 3 4 এটাই নিয়ে না হবে তো সময় মতো টাকাটা বাদ দিবেন, জানেন তো মেম্বার সাহেব। মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি টুটু মিয়া কইলা যে 1 সপ্তাহের মধ্যে টাকা দিয়ে দেবো, 1 সপ্তাহ পার হয়ে এখন 10 দিন, এখন তুই টাকা দেয় না, কি লোকের কাছে টাকা দিলা? আজে বাজে লোকের কাছে। চলো বাসায় যাই। হয় নন যাই দেখি। ডাক দাও ডাক দাও ওরে ডাক দাও। আকাশ মিয়া বাইরে আছেন না? আকাশ মিয়া বাইরে আছেন? ক্যাডারে টাকাটা কি করে? কেডারে টাকা নেওয়ার সময় মনে ছিল না কেডারে? মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা টাকা টোকা দাও না, 1 সপ্তাহ পার হইয়া 10-12 দিন হয়ে গেল। কি টুটু মিয়া কোন আগে তুমি কিছু? কি আকাশ সাহেব কথা কি ছিল? কি ছিল আপনার লাগে কথা? বেশি সময় দেওয়া হবে না, মেম্বার সাহেব কইছে এই 2-1 দিনের মধ্যে টাকাটা দিয়ে দিন, বুঝছেন? নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবো। মেম্বার সাহেব আর কিছুদিন সময় দেন। সময় তো দেওয়া যায় না, 1 সপ্তাহ করে নিয়েছিল, 10 দিন হয়ে গেছে, এমনিতে সময় 2 দিন হয়ে গেল। এমনি আর কেমনি সময় দেওয়া যায়? মেম্বার সাহেব প্লিজ একটু কয়েকদিন সময় দেন, আমি চেষ্টা করতেছি দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা আর 2 দিন সময় দেওয়া হলো, 2 দিনের মধ্যে দিয়ে দেবা, না দিলে অবস্থা খারাপ হবো। আচ্ছা চেষ্টা করতেছি দেওয়ার জন্য। আচ্ছা 2 দিন পরে কিন্তু টাকা দিয়ে দেবা। চলো একটু উত্তরপাড়া সালিশের কি ব্যাপার, যাওয়া যায়? আমি যখন এই দুনিয়া যাব ছাড়িয়া 15 মেম্বার না, মেম্বার সামনে দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যায়। কি ব্যাপার আকাশ নিয়ে না? আকাশ মিয়া তো ডাক দাও তো, তুমি ডাক দাও। আকাশ আকাশ মিয়া এদিকে আহো। মেম্বার সাহেব কি ব্যাপার তুমি আমগর দিকে পলাইছো ওই দিকে? না মেম্বার সাহেব, আসলে আপনার গান গাইতে যাইতেছিলাম তো, আপনার মানে খেয়াল করি নাই। আচ্ছা আচ্ছা ওগুলো বাদ দাও, এখন টাকা কি খবর? টাকা দাও। টাকা তো ভাও করতে পারি নাই। কে ভাব করতে পারেন? 2 দিন সময় চাইছিল, 2 দিন থেকে 3 দিন গেছে, এখন ভাব করতে পারেন না, টাকা দাও। এই টুটু মিয়া কিছু কও না, ওর গ্রাম থেকে বাইক করার ব্যবস্থা করো। হ্যাঁ তাই কেন মেম্বার সাহেব বাইক রে দেন, এমন লোক থাকাচ্ছে না আটকাই ভালো। হ্যাঁ বাইক রে দেন। আচ্ছা এটাই ঠিক আছে, বাইকের দেওয়ার ব্যবস্থা করে লাগবো। দেশের যে পরিস্থিতি, রোজা রমজানের মাস আয়া পড়ছে, কি যে করি। বাজার সদরের সব কিছু দর দাম বাইরে গেছে, তরি তরকারির দাম বাইরে গেছে। আল্লাহ শুনছিলাম যে সৌদি আরবে 11 মাস ব্যবসা করে আর 1 মাস রোজার লাগিয়া
ব্যবসা সব কিছু দরদাম কমায় দেয়। আর বাংলাদেশ ডাকাতি করা শুরু করছে, সব কিছু দাম বাড়াইছে আল্লাহ। এই ওরাই না কি করে, তো ঝগড়া করতেছে নাকি? যাই দিই, মেম্বার সভা দেওয়া যায় না, ঝগড়া মনে হয় কিছু আছে, যাই দিই। শোনো, গাটি বস্তা নিয়ে তুমি কালকে যাবো গা, এলাকায় আর থাকা যাইব না। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি? হ্যাঁ ভালো, কি খবর তোমার? হ্যাঁ এই তো ভালো আছি। আমি অনেক কারণ ধরে কাছে আসতেছিলাম ওইদিকে, আপনার কথাবার্তা মেম্বার সাহেব, আমি কি শুনতে পারি আপনার বিষয়টা? এই ব্যাপার নিয়ে আপনি হুজুর মানুষ, আপনার কেমনে কই? না মেম্বার সাহেব, যদি আপনি না বলতেছেন তাহলে ঠিক আছে। কি, টিটু তোমার মিয়া? কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। তো হুজুর তেমন ভালো না। মেম্বার সাহেব আমাকে কতটা টাকা পায়, কিন্তু আমি তো দিয়ে পারতেছি না। মেম্বার সাহেব বলতেছে যে আমি গ্রাম থেকে বার হয়ে যাই। তাহলে এই কথা মেম্বার সাহেব, তাহলে আপনি একজন মেম্বার মানুষ হয়ে আপনি ওটা বাইর করে দেন, তাই কাহিনীটা কোন আমি শুনি একটু। ইমাম সাহেব, পরে এক সপ্তাহ ধরে টাকা দিয়েছিলাম, 4,000 টাকা দিয়েছিলাম, তো বলছিল এক সপ্তাহ ভোট দিয়ে দেবো। এক সপ্তাহ দেয়, এখন 2 দিন গেছে গা। তারপর আমার 2 দিন সময় দিলাম, এখন তুই টাকা দেয় না। কে আকাশ মিয়া, তুমি মেম্বার সাহেবের কাছে টাকা নিচ্ছ, এখন টাকা দিতেছ না? এক সপ্তাহ করতে করে নিচ্ছ, আবার তারও 2 দিন সময় নিচ্ছ, তুমি এখন টাকা নিতেছ না। কত টাকা নিচ্ছিল? দিছিলাম তো 700 টাকা। 700 টাকা নিচ্ছিল, টাকা দিয়ে দেও তাহলে মেম্বার সাহেবরে। হুজুর আপনি তো জানেন আমি একটু দারিদ্র লোক, টাকাটা জোগাড় করতে আমার একটু সময় লাগতেছে, তাছাড়া তো দিয়াই দিতাম। আচ্ছা মেম্বার সাহেব, আর 2টা দিন সময় দেন ওরে, যে টাকাটা ম্যানেজ করে দিয়ে দে। না না, আর সময় দেওয়া হইব না, এখন টাকার একটা ব্যবস্থা করুন, না গ্রামতে পারি যায়। শোনেন মেম্বার সাহেব, গ্রাম থেকে বাইর করেন, আপনার সিএম মেম্বার মুরব্বী মানুষ গ্রামে, আপনার কথা মানা লাগে। আপনার কাছে টাকা নিচ্ছে, ওই টাকাটা দিতে পারতেছে না, ঠিক আছে, তাই বলে ওরা গ্রাম থেকে বাইর করে দিবেন? গ্রাম থেকে বাইর করার দরকার নেই। শোনেন, আল্লাহ রাসুল যখন মানুষের কাছে টাকা টোকা পাইতো, তখন যদি তার সমস্যা থাকতো, আল্লাহ রাসুল তার টাকা না দিয়ে তারা মাফ করে দিত, ঠিক আছে? এখন রোজা রমজানের দিন বেচারা রোজা রাখছে, ফ্যামিলি অনেক কষ্ট হতেছে, টাকাটা ম্যানেজ করতে পারছে না। আচ্ছা ঠিক আছে, আপনি তারা মাফ করে দিন, টাকাটা দেওয়ার দরকার নাই, মাফ করে দিন। যদি আল্লাহ রাস্তা আমার কথা মনে কিছু নেন না দেবার, আপনি যদি আপনার মন থেকে চান তাহলে মাফ করে দেন। আমরা সব কী করেন আপনি? চিন্তা ভাবনা, আসলে তো হুজুর কথাটা ঠিকই বলছেন, রোজা রমজানের দিন টাকা ডোবা সারসুরি দেওয়া দরকার। আচ্ছা যাক, আমি টাকাটা মাফ করে দিলাম। আলহামদুলিল্লাহ, তাহলে ভালো হইলো। তাহলে আকাশ মিয়া, তোমার টাকাটা দেওয়ার দরকার নাই, হুজুর মেম্বারে তোমার মাফ করে দিচ্ছে, ঠিক আছে? টাকাটা দেওয়ার দরকার নাই। হ্যাঁ ঠিক আছে।